সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় প্রেরণ করলেন। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ কিবলা, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ কোরআন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এই শ্রেষ্ঠত্বকে বজায় রাখার জন্য আমাদের কিছু করণীয়, আমাদের কিছু দায়িত্ব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আর কোন নবী আসবেন না। প্রিয় নবীর ইজ্জত, প্রিয় নবীর সম্মান, প্রিয় নবীর মর্যাদাকে রক্ষা করার জন্য, এই দায়িত্ব পালন করার জন্য আর কোন নবী আসবেন না। এই দায়িত্ব পালন করবেন এই উম্মতের প্রত্যেকটি ব্যক্তি, নারী হোক পুরুষ হোক, বাড়িওয়ালা হোক ভাড়াটিয়া হোক, খেত মজুর হোক, শ্রমিক হোক, পেশাজীবী হোক, শ্রমজীবী হোক, রাজনীতিবিদ হোক, তোমার রাজনীতিবিদ না হোক, যিনি উম্মত তার প্রত্যেকের দায়িত্ব নবীর খতমে নবুয়ত এই মসনদকে ঠিক রাখার জন্য কি করতে হবে, তাদেরকে প্রত্যেককে দাওয়াত দিতে হবে। হযরত আল্লামা তকি উসমানী এনামুল বাড়িতে লিখছেন, ওনার পরিবারের প্রত্যেক সদস্যের দাওয়াতের কাজের জন্য, দ্বীনের নসরতের জন্য একটা অংশ একটা ব্যাগে থাকতো। হযরত মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি প্রতি মাসে তার আয়ের একটা অংশ ব্যাগে রাখতেন। আল্লামা তকি উসমানী বলেন, আমার ভাই বোন সবার জন্য আলাদা ব্যাগ ছিল। ব্যাগের মধ্যে একটা অংশ ছিল এই মানুষের দাওয়াতের জন্য, এই মানুষের সেবার জন্য, প্রিয় নবীর উম্মতের ইজ্জতের হেফাজতের জন্য, খতমে নবুয়তের হেফাজতের জন্য। প্রত্যেকের ঘরেই আমাদের প্রত্যেকের একটা ব্যাগ ছিল। 10 ভাগ 20 ভাগ টাকা আমরা হার করে ওই ব্যাগে রেখে দিতাম। মাসে শেষে টাকা খুলতাম, ইসলামের দাওয়াতের বিভিন্ন খাতে মানুষের সেবায় টাকাগুলি খরচ করতাম। আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা, বর্তমানে এই মুহূর্তে সবচেয়ে বড় কাজ দাওয়াতের কাজ। দাইয়ান ইলাল্লাহি বিইজনি সিরাজাম মুনিরা, দাওয়াতের কাজ অব্যাহত রাখতে হবে। আমরা দায়ী উম্মত, দাওয়াতের জন্য কোনো আলেম জাহেলের প্রয়োজন, গায়রি আলেমের প্রয়োজন নাই। যিনি নবীর উম্মত তিনি দাওয়াত দিবেন। যিনি নবীর উম্মত, নারী হোক পুরুষ হোক, প্রত্যেকের দায়িত্ব দাওয়াত দেওয়া। তিনি শ্রমিক হন মালিক হন, প্রত্যেকে দাওয়াত দিবেন। কলেমার দাওয়াত দিবেন। কিসের দাওয়াত দিবেন? লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিবেন। কিসের দাওয়াত দিবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াত দিবেন। লম্বা দাওয়াতের কোনো প্রয়োজন নাই। আমাদের দাওয়াতের বিষয়বস্তু 1400 বছর আগে প্রিয় নবী ঠিক করে গেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার আমাদের দাওয়াত দিতে হবে। দাওয়াত দেওয়ার জন্য আমাদের মালের প্রয়োজন। মাল কোথা থেকে আসবে? মালের অভাব নাই। খরচের খাত খোলেন, মাল চলে আসবে। পানি বের করেন, পানি ঢুকে যাবে। বাতাস বের করেন, বাতাস ঢুকে যাবে। বাতাস ঢুকানোর জন্য মেহনত করতে হবে না, খোলার জন্য জানলা খুলে দেন, বাতাস নিজে ঢুকবে। আমি আমার অভিজ্ঞতা আমি বলছি। আমার একটা ব্যাগ আছে, আমার বিবির একটা ব্যাগ আছে, আমার প্রত্যেকের সন্তানের ঘরে একটা ব্যাগ আছে। প্রত্যেকের আয়ের একটা অংশ নিয়ে রাখা হয় এই প্রিয় নবীর উম্মতের দাওয়াতের কাজে, প্রিয় নবীর অসহায় মানুষের সাহায্যের কাজে এই টাকাটা ব্যয় করা হবে। আমি আমার ব্যাগটা একদিন খুলছি, আমার একটা ব্যাগটা খোলার পরে ওই ব্যাগের ভিতরে আমি 4.5 লক্ষ টাকা পেয়েছি। আলহামদুলিল্লাহ এই ব্যাগ আমার অব্যাহত আছে। এই ব্যাগের টাকা দিয়ে কুড়িগ্রাম কাদিয়ানীদের মাঝে 14টা মক্তব আমাদের চলে। 2500 টাকা বেতন, 14টা মক্তব চলে কাদিয়ানী এরিয়ার ভিতরে। আমাকে সেখানে গাড়ি দিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন তারা। কাদিয়ানীদের এলাকায় সেখানে স্কুল কলেজ, সেখানে মেডিকেল কলেজ, সেখানে পুনর্বাসন কেন্দ্র, সেখানে মার্কেট, মনে হয় একটা স্বাধীন দেশের মধ্যে আরেকটা দেশ। সেখানে হাঁটার সময়, গাড়ি চলার সময় বলে, হুজুর কোনো মোবাইল করবেন না, কোনো কথা বলবেন না, এদিক সেদিক তাকাবেন না, সব ক্যামেরা সেট করা আছে। ক্যামেরায় সব কথাগুলি আমেরিকা চলে যায় আর ইসরায়েল চলে যায়। প্রশাসন থেকে চাপ আছে, এদিক সেদিক বেশি তাকাবেন না। ভাইয়েরা আমার, এই পরিস্থিতি বাংলাদেশের ভিতরে নবীর উম্মত যদি দাবি করে থাকতি, তাহলে আমরা ঘরে বসে থাকতে পারি না। 24 ঘন্টা আবার ফিকির থাকতে হবে। যার ফিকির থাকবে তার কাজ সুন্দর হবে, যার ফিকির থাকবে তার দেখা সুন্দর হবে, যার ফিকির সহি থাকবে তার হাঁটা সুন্দর হবে। যে এই ফিকির লালন করবে, তহিদকে প্রতিষ্ঠা করতে হবে। এই ফিকির লালন করবে, রাসূলুল্লাহর সেই নবুয়তের শানকে অক্ষুণ্ণ রাখতে হবে। সে কোনোদিন অলস ঘুমাতে পারে না। ভাইরা আমার, আল্লামা ইয়াহিয়া মনিরি রহমাতুল্লাহ আলাইহি সোনারগাঁ যিনি আসছিলেন আবু তাওমার সাথে রহমাতুল্লাহর সাথে, ওনার খাদেম, ওনার জামাই, ওনার একটা সদি একটা কিতাব আছে, মকতুবাতে সদি, 100টা চিঠির উত্তর। সেই চিঠির মধ্যে এক জায়গায় উনি লিখছেন, ভাইয়েরা আমার, হে আমার ভাইয়েরা,
একটা গুণকে দুনিয়ার মানুষ সবচেয়ে প্রশংসা করে, ওই গুণী ব্যক্তিকে সারা দুনিয়ার মানুষ প্রশংসা করে। মুসলিম অমুসলিম, ধনী গরিব, আলেম ক্যারি আলেম, সবাই পছন্দ করে একটা গুণকে, এই গুণের মানুষটাকে পছন্দ করে। সেই মানুষটাকে, সেই গুণটা কি? সেই গুণটা হলো পরিশ্রম। সেই গুণী মানুষটা হলো পরিশ্রমী। পরিশ্রম একটা ভালো গুণ, দুনিয়ার সবাই ভালোবাসে। আর পরিশ্রমীকে সবাই ভালোবাসে। স্বামী পরিশ্রমী হয়, স্ত্রী ভালোবাসে। স্ত্রী পরিশ্রমী হয়, স্বামী ভালোবাসে। ওস্তাদ পরিশ্রমী হয়, ছাত্র ভালোবাসে। ওস্তাদ টেবিলে ঘুমায়, ছাত্র ভালোবাসে না। ছাত্র ঘুমায়, ওস্তাদে ভালোবাসে না। উনি বলছেন দরদের সাথে, ব্যথার সাথে, যে ভাই তুমি পরিশ্রমী হও, মেহনতি হও। যে উম্মত দায়ী হবে সে অলস হতে পারে না, সে পরিশ্রমী হয়। সে সকালে ঘুমাইতে পারে না, মোবাইল টিপতে পারে না, আড্ডায় থাকতে পারে না। তার ঘরে আগুন লাগছে, আমার প্রিয় নবীর উম্মতকে ছিনিয়ে নিচ্ছে তারা, আর আমি বসে বসে ঘুমাবো, আড্ডা করবো, মোবাইল টিপবো, এটা কখনো হইতে পারে না। ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, আসলে মাদারে যখন হাউসে কাউসারের পানির জন্য যাব, নবী বলবেন সাহাবে আবি তালেবে গাছের পাতা খেয়ে দিন রক্ষা করতে করতে দাওয়াতের কাজ করেছি। মদিনায় রক্তাক্ত অবস্থায় দাওয়াতের কাজ অব্যাহত রাখছি। উহুদের ময়দানে দান্নার শহীদ করেছি। কাবা শরীফে উঠে নারী বুড়ি গলায় নিয়ে নামাজ পড়েছি। যেই মুহূর্ত যখন ফেরেশতা আসছে ওই ভারকে মিলিয়ে ধ্বংস করার জন্য, আমি রব্বে করিম, তারা ঈমান আনে নাই, হেদায়েত লাভ করে নাই, তাদের বংশ থেকে কোনো আমার উম্মত হবে, আসলে আমাদের উম্মত বেশি হবে, আমি গর্ববোধ করব। আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, এই জাতিকে হেফাজত করো, হেদায়েত করো, এই জাতি পথহারা জাতি, তাকে ঈমান দান করো। নবী দোয়া করছেন। সেই দাগমাঙ্গা দিন আমাদের কাছে রেখে গেছেন। আমাদের সামনে আমার সন্তান কাদিয়ানি হয়, আমাদের সামনে আমাদের সন্তান খ্রিস্টান হয়, আর আমরা ঘুম যাই আর আড্ডা করি, গল্পগুজব করি, মোবাইল চালাই। আমাদের দায়িত্বের জন্য হাসরের মধ্যে হাউজে কাউসারের বাড়ি যেন যাই। তাহলে নবী বলবেন সুকান সুকান লিমান গাইরা বাদি, আমার দ্বীনের হেফাজত করো না। আমি ইম্মত রেখে গেছি, কেউ বেঈমান হলো, দাওয়াতের কাজ করো নাই, সেখানে হাউজে কাউসারের পানি মিলবে না, রওজার সামনে সালাম দেওয়া সম্ভব হবে না, নবীর কাতারে লেওয়া হামদের সাথে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। যদি হাউজে কাউসারের পানি পান করতে চাই, শাফাতে কুবরা পেতে চাই, লেওয়ায়ে হামদের নিচে জান্নাতে যেতে চাই, তা প্রত্যেকটি উম্মত, প্রত্যেকটা ব্যক্তি দাওয়াতের কাজ করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি তৌফিক দান করো। এই দাওয়াতের কাজের জন্য পরিশ্রমী হতে হবে। আর সবচেয়ে একটা গুণ সারা পৃথিবীর মানুষ খারাপ জানে, ওই ব্যক্তিকে খারাপ জানে। সেই ব্যক্তিরা কে জানেন? অলস। অলসকে কেউ ভালোবাসে না। অলস ওস্তাদকে ছাত্র ভালোবাসে না, অলস ছাত্রকে ওস্তাদ ভালোবাসে না, অলস ইমামকে মুসল্লি ভালোবাসে না, অলস কর্মচারীকে ফ্যাক্টরি মালিক ভালোবাসে না, অলস জনপ্রতিনিধিকে জনগণ ভালোবাসে না, অলসকে কেউ ভালোবাসে না, পরিশ্রমীকে সবাই ভালোবাসে। অলসতা ছাড়তে হবে। অলসতার পরিচয় সকালে ঘুম যায়, অলসতার পরিচয় বসে বসে মোবাইল টিপে, অলসতার পরিচয় লঞ্চে স্টিমারে সারাদিন মোবাইল টিপে, দাওয়াতের খবর নাই, নামাজের খবর নাই, আমলের খবর নাই, কানে রশি, পকেটে রশি। আগে রশি ছিল এলটি খাম্বার মাথায়, এখন রশি চলে গেছে কানের ভিতরে। না সত্য কথা শুনে, না সত্য কথা বুঝে। অলস জীবন কাম্য নয়। অলস ব্যক্তি সকালে বেশি ঘুমায়, অলস ব্যক্তি বসে বসে ঝিমায়। ভাইরা আমার, অলসতাকে জানতে হবে, পরিশ্রমী হতে হবে, প্রত্যেক উম্মত দায়ী হতে হবে। আমার বাসায়, আমার বাড়ির আঙ্গিনায় আমাকে প্ল্যান করতে হবে। আমার বাড়ির আশেপাশে কয় ব্যক্তি এখানে আছেন, আমার মসজিদের আঙ্গিনায় কতজন আছেন, আমার মাদ্রাসা এরিয়া কতজন আছে, তাদের লিস্ট থাকতে হবে। আসরের পরে বের হয়ে প্রত্যেক দিন দাওয়াত দিতে হবে। মাদ্রাসার ছাত্র আসরের পরে বের হবে, ঘরে ঘরে ফেরিওয়ালা গাড়িওয়ালার কাছে খাতমে নবুয়তের দাওয়াত দিতে হবে। গ্রামে গঞ্জে এই দায়িত্ব শুধু ওলামার নয়, এই দায়িত্ব প্রত্যেক উম্মত এই দাওয়াত গ্রামে গঞ্জে শহরে বন্দরে ছড়িয়ে দিতে হবে। লঞ্চে বসে বসে সেখানে দাওয়াত দিতে হবে, প্লেনে বসে বসে সেখানে দাওয়াত দিতে হবে। আমার বিয়ার অনুষ্ঠানে যাব, সেখানে দাওয়াত দিতে হবে। আকিকার অনুষ্ঠানে যাব, সেখানে দাওয়াত দিতে হবে। আমার মাথায় দাওয়াত থাকবে, আমি দায়ী উম্মত। যদি এভাবে
দায়ী উম্মত হইতে পারি, নবীর সাথে হাউজে কাউসারে পানি পান করে হাসতে হাসতে লাওয়া বামদের বা হামদের পতাকার নিচে সাফাতে কুবরার মাধ্যমে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত গাজীপুরবাসীর সাথে একত্রতা পোষণ করে এই এলাকার প্রত্যেক ভাইকে আমি আহ্বান জানাই, আমরা যেন প্রত্যেকে মৃত্যু পর্যন্ত দায়ী হই, মৃত্যুকে পর্যন্ত আমরা দাওয়াত দেই। আমরা শেষ নবীর উম্মত, দাওয়াত আমার পেশা, দাওয়াত আমার নেশা, দাওয়াত আমার কাজ। খাওয়া আমার কাজ নয়, বাড়িঘর করা আমার কাজ নয়, পথ প্রদীপী আমার কাজ নয়, দাওয়াত দেওয়া হলো আমার কাজ। আমার দাওয়াতের বিষয়বস্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। দাওয়াতের এরিয়া সারা বিশ্ব। দাওয়াতের সময় কতটুকু? তাবলীগী বলে 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা না 24 ঘন্টা দাওয়াতের ফিকির থাকবে। ঘুমের সময় দাওয়াতের ফিকির নিয়ে ঘুমাবো, বাথরুমে গিয়ে দাওয়াতের ফিকির করবো। হযরত ওমর ইবনে খাত্তাব বললেন, আনা উযিশু জাইশা ফিস সালাত, নামাজের মধ্যে আমি দাওয়াতের জামাত পড়াই। নামাজের মধ্যে দাওয়াতের ফিকির থাকবে, বাথরুমে দাওয়াতের ফিকির থাকবে, তাহলে 24 ঘন্টা দাওয়াত হবে। হযরত নূহ আলাইহিস সালাম দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, উনি 24 ঘন্টা দাওয়াত দিয়ে 9.5 সুজন হয়েছে। আর আমরা 2.5 ঘন্টা দাওয়াত দিলে হবে না, 24 ঘন্টা দাওয়াতের ফিকির রাখতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, হুজুর বলছেন আমি কথা বলার জন্য আমাদের বাংলাদেশের বেফাকুল মানজিল আরবিয়ার সম্মানিত মহাসচিব শাইখুল হাদিস, আমাদের জাতির তৃতীয় সন্তান রাহাবর, পোস্টারে নাম নেই, দাওয়াত নেই, এই উম্মতের ব্যথা নিয়ে, তাওহীদের ব্যথা নিয়ে, রিসালাতের ব্যথা নিয়ে নিজে চলে আসছেন। আমরা ওনার কথা শুনবো। আল্লাহ তাআলা ওনাকে হায়াতে প্রদান করেন, এলাকাবাসীকে ঐক্যবদ্ধ হয়ে দাওয়াতের কাজকে সামনে এগিয়ে নেওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আগামী 15 নভেম্বর এই এলাকার একজনও বালক পুরুষ বাড়ি থাকবে না, সবাইকে নিয়ে আমরা সরাসরি হাজির হব নবীর মহব্বতে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা জানেন আগামী 15 নভেম্বর ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনকে সফল করার লক্ষ্যে আজকে গাজীপুরে উলামায়ে কেরামের নেতৃত্বে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশের সম্মানিত মহাসচিব, জামিয়া রহমানিয়া ঢাকার সম্মানিত প্রধান মহাপরিচালক, আমাদের সকলের অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব, এদেশের শীর্ষ আলেমে দ্বীন। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আপনারা জেনে খুশি হবেন আমরা আজকের প্রোগ্রামের যে পোস্টার করেছি, এই পোস্টারের মধ্যে কিন্তু আমাদের